বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে সদর উপজেলার সীতাগ্রাম হ্যালিপ্যাড এলাকার মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তাকে কলাগাছের সঙ্গে 2 পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। কোনো নাগরিক, কোনো হিন্দু, কোনো মুসলমান কেউই এরা বলে আমার মনে হইল না। ইমাম মুহিবুল্লাহ জানান, বুধবার সকালে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স তাকে তুলে নেয়। 4-5 জন লোক তার চোখ বেঁধে মারধর করে এবং গালিগালাজ করে। তার দাবি, অপহরণকারীরা বাংলাদেশি মনে হয়নি এবং প্রমিত বাংলা ভাষায় কথা বলছিল। তাকে গত 11 মাস ধরে বেনামি চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল এবং ইসকনের পক্ষে অবস্থান নেওয়ার চাপ দেওয়া হচ্ছিল বলে তিনি জানিয়েছেন। সর্বশেষ 21 অক্টোবর পাওয়া চিঠিতে তাকে ইসলাম ও কোরআন নিয়ে বক্তব্য দিতে নিষেধ করা হয়। ঘটনার পর পঞ্চগড়ে বিক্ষোভ করে পঞ্চগড় ইমান আকিদা রক্ষা কমিটি, যারা অভিযোগ করেছেন এটি পরিকল্পিত ধর্মীয় টার্গেট হামলা এবং ইসকনের সংশ্লিষ্টতা থাকতে পারে।